পড়তে বসলে মনোযোগ থাকে না, পড়া বাদে অন্য অনেক চিন্তা মাথায় চলে আসে। এই ভিডিওটা দেখতে দেখতেও তোমার মনোযোগ চলে যেতে পারে যদি তুমি অ্যাক্টিভলি টাইম কমিট না করো। আমি আজকে তোমার থেকে মাত্র 2 মিনিট সময় নিব এবং এই 2 মিনিটে আমি বলবো এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি। সো এই যে পড়তে বসলে আমাদের মনোযোগ চলে যায়, এটার কারণটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আমরা মেইনলি 3টা কারণে ডিস্ট্রাক্টেড হতে পারি। নাম্বার 1, আমরা যখন পড়তে বসি আমাদের সামনে কোনো ক্লিয়ার টার্গেট থাকে না, অর্থাৎ আমি কতটুকু পড়া কতটুকু সময়ের মধ্যে শেষ করতে চাই এটা আমরা জানি না। নাম্বার 2, পড়ার যেই পরিবেশটা তৈরি করতে হয় সেটা করতে পারি না। দেখা যায় যে আমি যেখানে পড়তে বসছি সেটা অনেক নয়েজি থাকে, ডিস্ট্রাক্টিং অনেক এলিমেন্টস থাকে। অ্যান্ড নাম্বার 3, পাশে মোবাইলটা রেখে দেওয়া। সো বেসিক্যালি এই 3টা কারণে আমরা ডিস্ট্রাক্টেড হই এবং এই সমাধানও কিন্তু প্রবলেমের সূত্রগুলো ধরে আসবে। সো আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, যখনই পড়তে বসি আমাদেরকে ঠিক করতে হবে যে আমি আগামী কতক্ষণ পড়তে চাই। ফর এক্সাম্পল, আমি আগামী 1 ঘন্টা পড়তে চাই এবং এই 1 ঘন্টায় আমি কোন টপিকের কতটুকু অংশ ভালো মতো শেষ করতে চাই সে সম্পর্কে আমাকে ক্লিয়ার টার্গেট রাখতে হবে। আমার যদি টার্গেটটা ক্লিয়ার থাকে পরবর্তী কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 2 হলো পড়ার এনভায়রনমেন্ট তৈরি করা। পড়তে বসার আগে আমার যা কিছু প্রয়োজন সবকিছু আমার হাতের কাছে রেখে দিতে হবে, যেমন বই বা খাতা, কোনো নোটবুক হতে পারে, তোমার পানির বোতল হতে পারে, কলম পেন্সিল, যা কিছু তোমার প্রয়োজন তুমি পড়তে বসার আগে টেবিলে রেখে দাও। তুমি যে আগামী 1 ঘন্টা পড়বা এই সময় তোমাকে যাতে কেউ না ডাকে বা তুমি যাতে ডিস্টার্ব না হও সেই জিনিসটাও কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। হোস্টেলে থাকলে এই জিনিসটা মেনটেন করা টাফ, তারপরেও যতটুকু পারা যায় আমাদেরকে করতে হবে। অ্যান্ড নাম্বার 3, মোবাইল সাইলেন্ট করে দূরে রেখে দাও। মোবাইল যদি আমার হাতের কাছে থাকে খুবই স্বাভাবিক আমি একটু পর পরই পড়া বাদ দিয়ে মোবাইলে চলে যাব। মোবাইলে আমি নোটিফিকেশন চেক করব, আমার কোনো মেসেজ আসলো কিনা, বা একটু পর পর আমি ফেসবুকে আমি নিউজ ফিড চেক করব যে কোনো আপডেট আসছে কিনা। এটা খুবই স্বাভাবিক। এই কারণে যেটা করতে হবে, পড়তে বসার আগে মোবাইলটাকে সাইলেন্ট করে সম্ভব হলে অন্য রুমে বা এমন কোথাও যেখানে তুমি সহজে রিচ না করতে পারো। আর যদি তুমি অনলাইনে ক্লাস করো তাহলে তোমাকে এক বসায় ক্লাসটা শেষ করতে হবে। ক্লাসটা পজ করে আমি একটু হেঁটে বেড়াচ্ছি বা ক্লাসটা পজ করে আমি রিলস দেখছি এমন যাতে না হয়। আর সবচেয়ে ভালো হয় আমরা যদি আমাদের মোবাইল ডিপেন্ডেন্সিটা কমিয়ে ফেলতে পারি, আমরা যদি বই ভিত্তিক পড়াশোনা করতে পারি। শুধু বই রিডিং বললে আসলে মনোযোগটা সেভাবে ধরে রাখা পসিবল হয় না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কোনো টেস্ট পেপার বা গাইড বা ধরো কোনো একটা প্র্যাকটিস বুক, এগুলো থেকে অ্যাক্টিভলি প্রশ্ন দেখে দেখে সলভ করতে পারি। প্রশ্ন সলভ করলে আমাদের ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকে এবং পড়াশোনায় মনোযোগও বাড়ে। এই সব কিছু করে তুমি যে আগামী 1 ঘন্টা পড়বা, এই 1 ঘন্টা পড়া শেষে তুমি আগে সামারি করো যে তুমি কি কি পড়লা এবং এখান থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর লিখে আসতে পারবা কিনা। তোমার এই উত্তর যদি হ্যাঁ হয়, ভেরি গুড, তাহলে এই পড়াটা তুমি 7 দিন পর পর রিপিট করো। আর যদি দেখো যে না আমি আসলে এমনভাবে মনোযোগ দিতেই পারি না, আমি লিখে আসতে পারবো, তাহলে তোমার কি করতে হবে, হতাশ হওয়া যাবে না, তুমি সুন্দর মতো ওই টপিকটা আরও মনোযোগ দিয়ে পড়ে ফেলো। আজকে পড়তে যতই কষ্ট হোক এই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি যখন উত্তর করে আসতে পারবা তখন কিন্তু তোমার এমনিতেই রেজাল্টও ভালো হবে এবং তোমার কনফিডেন্সও বাড়বে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম ভিডিও আরও পেতে এখনই ফলো করো আমার পেজ।